হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো জানো তো বন্ধুরা, আজকের না আমার জ্বর হয়েছে। এত মাথার যন্ত্রণা হচ্ছে, কি বলবো। মাথার যন্ত্রণা হচ্ছে, গলা ব্যথা, জ্বর, গা পিঠ ব্যথা। তো সেই নিয়েই আমাকে কাজ করতে হচ্ছে। তো দেখো বন্ধুরা, ঘরের ভিতরে আশিপাশি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে যে বাইরে কাজ করছি। তো আমার এতটা কষ্ট হচ্ছে, আমি তোমাদের সাথে কথা বলতে পারছি না। তো আমি যে কাজ করছি, মানে অনেক কষ্ট করে করছি। কেন জানো তো বন্ধুরা, একা সংসারে কে করবে? কাজ পড়ে থাকলেও করার কেউ নেই। বাচ্চাটা তো তেমন কিছু জানে না করতে। তো অভাগা কপাল আমার, জানো তো বন্ধুরা। বাড়িতে যদি কিছু হয়ে যায় দেখার মতো কেউ নেই। তো দেখো, বাসনটা মেজে চলে এসেছি। এসে দেখছি একটা মাছওয়ালা এসছে। তো ওনার কাছ থেকে একটা রুই মাছ নিলাম। কেননা বাড়িতে একটু মাছ থাকলে আর রান্নার চিন্তাটাই থাকে না। আর বাচ্চাটা একটু মাছ নালে ভাত খেতে পারে না। তো এদিকে স্নান করে পুজোটা সেরে নিয়েছি। তো নিয়ে ওপাশে ভাতটা বসিয়ে দিয়েছি আর মাছ ভাজাটাও চাপিয়ে দিয়েছি। দিয়ে এই যে জামা কাপড়গুলো মিলতে চলে এসেছি। স্নান করিনি, শুধু যাই হোক একটু মাথায় জল নিয়েছি, নিয়ে আর কাপড়টা ধুয়ে নিয়েছি। তো ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য মানে আমার শরীরটা প্রচণ্ড খারাপ। তো আমি কিন্তু খুব একটা যে ঠান্ডা ঘাঁটি তাও নয়, তবুও কেন এত শরীরটা খারাপ হয়ে গেল বুঝতে পারছি না। তো আমার মাথার উপরে এখন একটা টেনশন আছে, সামনে সেমিনার আছে, আমি যেতে পারবো কি না এটাও একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সংসারটা বড়ই বিচিত্র। সংসারে না রান্না করলে খেতে পাবে না, না বাজার করলে রান্না হবে না। তারপরে যদি নিজের একটু কিছু হয়ে যায় তো বাচ্চাটাই খেতে পাবে না, এটাই হচ্ছে বড় সমস্যা। তো ওষুধ কিনতে যাব করে যেতে পারছি না। তো আমার বাড়িতে ওই যে বন্ধুটা আসে, তাকে ওই যে বলেছি, তো ও একটু কাজে ব্যস্ত আছে। তো বললো আমি একটু পরে যাচ্ছি, ওষুধটা এনে দেবো। তো দেখো বন্ধুরা, ওদিকে ভাতটা আর মাছ ভাজাটা হচ্ছে, আর এদিকে তাড়াতাড়ি করে সবজিটা কেটে নিচ্ছি। তো আজকের আর বিশেষ কিছু করব না, ওই যে উচ্ছে ভাজা করব তেলপোঁটা দিয়ে, আর ঝিঙে দিয়ে মাছের ঝোল করব। বাইরে যে একটা চাউমিন দাদা এসছে, তো ইনি 15 দিন অন্তর আসে। তো এই কারণে ওনার কাছ থেকে একটা চাউমিন নিয়ে নিলাম। কখন কোন সময় কাজে লেগে যায় বলা যায় না। তো দেখো, উচ্ছে ভাজাটা চাপিয়ে দিয়েছি আর সবজিটাও কাটা হয়ে গেছে। তো আজকের এই তেলপোঁটা দিয়ে উচ্ছেটা ভাজবো। জানি না আজকের খেতে পারবো কি না, গলা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে আছে, জানো তো বন্ধুরা। তো দেখো, দুটো তো ভাত বেড়ে নিয়েছি গরম গরম। তারপর চলে এলাম দুপুরবেলা। তো আজ আবার রেশন দিয়েছে। তো ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আবার রেশন ধরতে গেলাম। তো এখন তো বুঝতেই পারছো, ফিঙ্গারপ্রিন্ট ছাড়া রেশন দেয় না। এই জন্য রেশনটা ধরে এনে তারপর রান্নাঘরগুলো ভালো করে মুছে মাছে গুছিয়ে নিলাম। নিয়ে যে পাপোশগুলো ধুয়ে মেলে দিয়েছি। বাইরে কেমন রোদ দেখছো বন্ধুরা। তারপর দেখো, বিকেলবেলা চলে গেলাম মুড়ি মিলে। তো 4 কিলো মুড়ি নিয়ে এসেছি, তার কারণ ছেলেটা সন্ধেবেলা করে একটু টিফিন খায় মুড়ি, আর আমারও জ্বর হয়েছে, আমিও রাতে ভাত খাবো না। তো তরকারি দিয়ে মুড়ি খেয়ে নেবো। মুড়িটা বাড়ন্ত হয়ে গিয়েছিল বলে এই জন্য মুড়িটা আনতে গিয়েছিলাম। তো একা সংসার বলে না বন্ধুরা, আমি যখনই যে কোনো বাজার হাট করলে আমি একটু বেশি বেশি করে নিই। তার কারণ কখন কোন সময় শরীর খারাপ করবে, তখন কাকে বলবো, কে এনে দেবে। এই জন্য আমার ঘরে সবসময় আমি মজুদ রেখে দিতে চাই। তো বন্ধুরা, ভিডিওটা আজকের আর বাড়াবো না, আজকের এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড ইভিনিং, টাটা।